আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে। নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা পালায় না। নানান ঘটনায় আলোচিত ছিল ২০২৪ সাল। শেখ হাসিনা পালায় না বলেও পালিয়ে গেলেন তিনি। না পালিয়ে মির্জা ফখরুলের ঠাকুরগাঁয় বাসায় যেতে চেয়েছিলেন ওবায়দুল কাদের, সেটাও হলো না। বছর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ডায়লগ ভাইরাল হয়। চলুন এক নজরে দেখে আসি বছরের ভাইরাল কিছু ডায়লগ। আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, তখন ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালায় আওয়ামী লীগ সরকার। ইন্টারনেট বন্ধ থাকার সময় গুঞ্জন উঠতে থাকে শেখ হাসিনা দেশ ছেড়ে স্পেনে পালিয়ে গেছেন। পরে ২৪ জুলাই ব্যবসায়িক ক্রেতাদের সাথে এক বৈঠকে তিনি বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যখন দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, তখন সামাজিক মাধ্যমে তার এই ডায়লগ ভাইরাল হয়ে যায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালানো নিয়ে আরেক বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২৩-এর জানুয়ারিতে এক জনসভায় ওবায়দুল কাদের বলেছিলেন, পালাবো না, দরকার পড়লে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। ৫ই আগস্ট সরকার পতনের পর যখন গা ঢাকা দেন ওবায়দুল কাদের, তখনও বেশ আলোচনায় আসে তার এই বক্তব্য। এমনকি স্বয়ং মির্জা ফখরুলও তাকে আমন্ত্রণ জানান তার বাসায় আসার জন্য। ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। ছাত্র আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ হয়, তখন বিগত সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তার এই বক্তব্যটিও বেশ আলোচনায় আসে সে সময়। এমনকি গ্রেপ্তার হওয়ার পর নেটিজেনদের অনেকেই দাবি করেন, এই প্রতিমন্ত্রীকে শাস্তি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করানো হোক। শেখ হাসিনার আরও একটি ডায়লগ ব্যঙ্গাত্মকভাবে বেশ জনপ্রিয় হয়। স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের, তা আমার চেয়ে ভালো আর কে জানে। প্রতিটি বক্তব্য বা ভাষণের শুরুতে তিনি এই বাক্যটি ব্যবহার করতেন। সবশেষ ১৭ জুলাই জাতির উদ্দেশ্যে দেয়া তার শেষ ভাষণে কালো শাড়ি পরেও তিনি একই কথা বলেন, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। তার এই বক্তব্যের সাথে আরও একটি বক্তব্য জুড়ে দেয় নেটিজেনরা। নাটক কম করো প্রিয়। আর মুহূর্তেই একসঙ্গে ভাইরাল হয় এই দুটি ডায়লগ। ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। ২৯ জুলাই আরও একটি কথা বলেছিলেন শেখ হাসিনা। দেশবাসীকে তিনি ধৈর্য ধরতে বলেছিলেন আর দোয়া করতে বলেছিলেন যেন জালিমের হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়। আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর ৭ দিনের মাথায় পতন হয় শেখ হাসিনার। তখন তার এই বক্তব্য প্রচার করে নেটিজেনরা বলেন, শেখ হাসিনার দোয়া কবুল হয়েছে। ২০২৩ সালে ২১ নভেম্বর এক শিশু শিল্পী একটি সাক্ষাৎকারে ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল উচ্চারণ করেন। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল। এরপর জুলাই বিপ্লবের সাবেক এই ডিবি প্রধানের ভূমিকায় বিরক্ত হয়ে ট্রল করে নেটিজেনরা তাকে ডাকা শুরু করেন হাউন আঙ্কেল। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কিছু অরাজনৈতিক বক্তব্যও ভাইরাল হয় এবছর, যার মধ্যে অন্যতম একটি ছিল এই ডায়লগটি। মাহফিল চলাকালীন সময় এক মুরব্বী উঠে যেতে চাইলে মাওলানা মুস্তাক ফয়েজি তাকে উঠতে নিষেধ করেন। আর ভাইরাল হয়ে যায় তার এই ডায়লগটিও। এগুলো ছাড়াও বছর জুড়ে আলোচনায় ছিল আর বেশ কিছু ডায়লগ, যেমন বিচারপতি মানিকের রাবিশ কথা বলবেন না, ছাত্রলীগ নেত্রীর ৭ মিনিটের ঢাকা খালি করার হুমকি, বা ছাত্রলীগ সভাপতির ফু দিয়ে আন্দোলনকারীদের উড়িয়ে দেওয়ার হুমকি। আন্দোলন চলাকালীন বা আন্দোলনের পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এসব ডায়লগ কিছুটা হলেও বিনোদন দিয়েছে দেশের সাধারণ মানুষদের। ইমরান মাহমুদ, বাংলাভিশন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।